والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, যেই বান্দা বান্দিরা স্বর্ণ রূপা আল্লাহর রাস্তায় খরচ না করে কুক্ষিগত করে রাখে, সম্পদ জমা করে রাখে, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আল্লাহ বলেন তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও। শাস্তির কোনোদিন সুসংবাদ হয় না, তবে আল্লাহ কঠিন বোঝানোর জন্য বললেন শাস্তির সংবাদ দাও, সুসংবাদ দাও। কেমন শাস্তি তাকে দেয়া হবে? আল্লাহ তারপরের আয়াতে বলেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা ফি জিবাহিহিম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, কিয়ামতের দিন এই সম্পদকে আগুনের মধ্যে ছেঁকা দেয়া হবে, আগুনের মধ্যে পুড়িয়ে পুড়িয়ে এই সম্পদকে তার কপালের মধ্যে ছেঁকা দেয়া হবে, তার পার্শ্বের মধ্যে ছেঁকা দেয়া হবে, তার পিছন দিক দিয়ে ছেঁকা দেয়া হবে। আয়াতের অর্থ বললাম, যাকাত যার সম্পদ আছে তার উপর ফরজ, যার সম্পদ নাই তার উপর ফরজও না, নফলও না, কিছুই বাকি। হ্যাঁ, ভিন্ন সদাকা নফল। আজকে সেই যাকাত সম্পর্কে কিছু কথা আলোচনা হবে। মুহতারাম হাজিরিন, এই যাকাত এমন একটি বিধান, সহিহ বুখারীর ৮ নম্বর হাদিসে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কালিমার পরে বান্দার আমল হলো 4টা। কয়টা? 4টা। নামাজ, রোজা, হজ, যাকাত। নামাজ, রোজা, হজ, পরে কি? যাকাত। এই 4টা আমলকে আপনি 3 ভাগে ভাগ করতে পারেন। 1 নম্বর ভাগ, যে আমলটা শুধু শরীর দিয়ে করবেন, এতে আপনার টাকা পয়সা খরচ হবে না, মানে শারীরিক ইবাদত, সেটা হলো নামাজ এবং রোজা। নামাজ, রোজা। নামাজ পড়তে টাকা লাগেনি, রোজা রাখতে টাকা লাগেনি, কিন্তু শরীরের কষ্ট বের। 2টা এক ধরনের ইবাদত। 3 নাম্বার যাকাত, নামাজ, রোজা, যাকাত, হজ। এই যে যাকাত, এটা শুধু সম্পদের ইবাদত, এতে আপনার শরীরের কোনো কষ্ট খরচ হবে না। খরচ হবে? আপনার সম্পদ ব্যয় হবে, এটা মালি ইবাদত, সম্পদের ইবাদত, শারীরিক ইবাদত না, বদনী ইবাদত না, ইবাদতে মাল। তাহলে 3টা পাইলাম, নামাজ, রোজা পাইলাম শারীরিক ইবাদত, যাকাত পাইলাম মালে ইবাদত। এবার আসেন আরেকটা আমল বাকি আছে, নাম কি? হজ। হজ এটা ইবাদত ফিল মাল ওয়াল বাদান। হজ করতে টাকাও লাগে, শরীরের শক্তিও খরচ হয়। এই হজটা মালীয় ইবাদত, বদনীয় ইবাদত। আল্লাহ তাআলা ইবাদত গুলো এমন ভাবে রাখছেন যেন শরীরটাও ব্যয় হবে, টাকাও লাগবে কিছু কিছু জায়গায়। তবে হ্যাঁ, টাকাটা ওই ব্যক্তির জন্য চাপায়া দেন নাই যার টাকা নাই। যার সম্পদ নাই তার উপর কি যাকাত ফরজ, হজ ফরজ না? যা আছে তার উপরই ফরজ। এখন এই যাকাত কেন আমাদের উপর ফরজ হলো? যাকাত দিলে আমাদের জন্য করণীয় কি? কি ফজিলত আমরা পাবো? না দিলে কি শাস্তি? কিভাবে দিব? কিভাবে আদায় করব? কোন কোন সম্পদের উপর যাকাত আসবে? কাকে কাকে দিতে পারবো, কাকে কাকে দিতে পারবো না? কেনই বা আমরা দিব? কয়েকটি পয়েন্ট আলোচনা শুনবো ইনশাআল্লাহ। এই যাকাত এমন একটা বিধান, যাকাতের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে সর্বোচ্চ দ্বিতীয় সর্বোচ্চ আয়াত আল্লাহ যাকাতের ব্যাপারে আয়াত নাযিল করছে। দ্বিতীয় সর্বোচ্চ আয়াত, সর্বোচ্চ 32 বার আল্লাহ তাআলা কোরআনে যাকাতের কথা বলছেন। যাকাত আদায় করো, যাকাত আদায় করো, যাকাত দাও। গুরুত্ব অনেক বেশি বোঝানোর জন্য। যাকাত যখন একটা সমাজের ভিতরে যাকাত ব্যবস্থাটা পরিচালিত হবে, ওই সমাজ থেকে দরিদ্রতা মুছে যাবে। বর্তমান সময়ে
প্রচলিত অর্থ ব্যবস্থা, পুঁজিবাদী অর্থ ব্যবস্থা, আপনি যে সামাজিক অর্থ ব্যবস্থা যা কিছু বলেন, সব কিছুর একটা দাবি হলো কেউ খাবে কেউ খাবে না, এটা হবে না এটা হবে না। কিন্তু দিন শেষে এই ব্যবস্থাটা এমন, সমাজে যে ধনী সেই শুধু ধনী হয়, যে গরিব সে শুধু গরিবই হয়। এটা বৈষম্যমূলক আইন। এটা সমাজে যে আইন প্রচলিত আছে, আপনি সমাজের দিকে তাকিয়ে দেখবেন, আপনি ঋণ নিতে গেলে আপনাকে সুদ ছাড়া ঋণ দেবে না, আপনাকে কর্জ নিতে গেলে সুদ ছাড়া আপনাকে কর্জ দেয়া হবে না, আপনার একটা ব্যবসা করতে গেলে কোনো কিছু প্রয়োজন হলে একজনের কাছে সুদ ছাড়া আপনি কথা বলতে পারেন না। তো এর মাধ্যমে কেউ একজন ধনী থেকে ধনী হচ্ছে, আর কেউ গরিব থেকে আরো গরিব হচ্ছে। বিপরীতে যাকাত ব্যবস্থা এমন এক ব্যবস্থা যেটার মাধ্যমে দারিদ্রতা মোচন হবে। সুতরাং আমরা বলতেই পারি দারিদ্রতা মোচনের জন্য যাকাতের বিকল্প কোনো জুরি নাই, বিকল্প কোনো জুরি নেই, কোনো রাস্তা নেই। মুহতারাম হাজিরিন, এই যাকাত কাকে বলে? আমরা দেখি আমার সম্পত্তি আছে 10 লক্ষ টাকা, সাথে সব মিলিয়ে যদি নেসাবের মালিক হই, টাকা পয়সার স্বর্ণ গহনা সহ, এখন আমার 10 লক্ষ টাকা থেকে 2.5% দিয়ে দিতে হচ্ছে, 40 ভাগের 1 ভাগ দিয়ে দিতে হচ্ছে। তো এতে আমার বাহ্যিক দৃষ্টিতে সম্পদ কমতেছে না বাড়তেছে? বাহ্যিক দৃষ্টিতে কমতেছে না? আপনার কাছে 100 টাকা আছে, 2.5 টাকা দিয়ে দিলেন, 40 টাকা আছে, 1 টাকা দিয়ে দিলেন, মানে কমছে, বাড়ে নাই। কিন্তু বিপরীতে আল্লাহ কি বলেন? যাকাত, আল্লাহ যে এই শব্দটা নির্বাচন করলেন, আল্লাহর হিকমত প্রজ্ঞা কম না বেশি? সন্দেহ আছে নাকি? কত বেশি যখন আপনি আয়াত পড়বেন, তরজমা পড়বেন, আপনার বুঝে আসবে, আপনি হয়রান হয়ে যাবেন, পেরেশান হয়ে যাবেন। আল্লাহ যেই জায়গায় প্রজ্ঞার দরকার সেখানে কিরকম প্রজ্ঞা আল্লাহ ব্যবহার করেছেন দেখেন। শুধু একটা নাম নির্বাচনের ক্ষেত্রে আল্লাহ যাকাতের নামটা যে যাকাত রেখেছেন, আল্লামা বদরুদ্দিন আইনি রাহিমাহুল্লাহ বলেন যাকাতকে কেন যাকাত বলা হয়? সুম্মিয়াত যাকাতুন আল বারাকাতাল্লাতী তুযহিরু ফিল মালি বা'দাহা। আল্লামা বদরুদ্দিন আইনি রাহিমাহুল্লাহ বলেন সুম্মিয়াত যাকাতুন আল বারাকাহ, যাকাত শব্দের অর্থ হলো বারাকা। যাকাতকে যাকাত এই জন্যই বলা হয়, বান্দা যখন যাকাত আদায় করবে, যাকাত আদায় করার পর আল্লাহ তাআলা ওই সম্পদের ভিতরে অগণিত বরকত দান করেন। এই জন্যই যাকাতকে যাকাত বলা হয়, কারণ যাকাতের শব্দের অর্থই হলো পবিত্র করা, বরকত দেয়া, বরকত প্রবেশ করানো। যাকাতের মাধ্যমে আপনার সম্পদ পবিত্র হয়, এটা যাকাতের ডিকশনারি অর্থ, লুগাবি অর্থ। এখন যাকাতের পারিভাষিক অর্থ কাকে বলে, যাকাত কাকে বলে, কোন অর্থে যাকাত হবে? কাওয়াইদুল ফিকহের মধ্যে বলা হয়েছে তামলিকু মালিন আয়ানাহু শারি'উ মিন মুসলিমিন। ইসলাম শরীয়ত কর্তৃক কোন বান্দার সম্পত্তি অপর একজন দারিদ্র ফকির মিসকিনকে মালিক বানিয়ে দেয়া। ইসলামিক শরীয়ত কর্তৃক আপনার যে সম্পত্তি আছে, এই সম্পত্তির একটা অংশকে একজন দরিদ্র গরিব ব্যক্তিকে মালিক বানিয়ে দেয়াকে বলে যাকাত। কতটুকু সম্পদ থাকলে যাকাত আসবে, কোন কাকে কাকে যাকাত দিতে পারবেন আমরা জানবো একটু পর। প্রথমেই জানবো এবার 1 নাম্বার পয়েন্টে আলোচনা শুনবো, যাকাত দিলে আমাদের জন্য ফজিলতটা কি, শ্রেষ্ঠত্বটা কি, মর্যাদাটা কি। যাকাত দিলে আমি কি পাবো, কেনই দিব? দেখতেছি যাকাত দিলে কমবে, তো যাকাত দিলে যদি বার্যত কমে, আল্লাহ কি বলেন, নবী কি বলে গেছেন, কমবে না বাড়বে, কি হবে? চলেন শুনবো। 7টি পয়েন্টে 7টি ফজিলত শুনবো। 1 নাম্বার, আপনি যদি যাকাত দেন তাহলে আপনার উপর আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবেন, আল্লাহ আপনার মালের মধ্যে বরকত দান করবেন। দলিল সূরা আরাফের 156 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া রাহমাতি ওয়াসি'আত কুল্লা শাই'
فسأكتبها للذين يتقون ويؤتون الزكاة وهم بالآخرة هم আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই আমার রহমত প্রত্যেকটা জিনিসকে বেষ্টন করে আছে ফাসআকতুবুহা লিল্লাযিনা ইয়াত্তাকুনা ওয়া ইউতুনাজ যাকাতা লিখে রাখেন ফাসআকতুবুহা লিল্লাযিনা ইয়াত্তাকুনা যারা তাকওয়া অবলম্বন করে ওয়া ইউতুনাজ যাকাতা এবং যাকাত আদায় করবে তাকওয়া অবলম্বন করবে এবং যাকাত আদায় করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনটা বরকত দিয়ে ভরপুর করে দেব যাকাতের এক নাম্বার ফজিলত হলো যাকাত যে দিবে আল্লাহ তার সম্পত্তির মাঝে বরকত দান করবেন আর একটা দলিল সূরা নূরের 56 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন আল্লাহ বলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত নামাজ আদায় করো এবং যাকাত আদায় করো যাকাত দাও ওয়া আতিউর রাসূল এবং নবীদের অনুসরণ করো নবীর অনুসরণ করো লাআল্লাকুম তুরহামুন যাতে করে তোমার উপর রহমত বর্ষণ করা যায় তোমার উপর রহমত বর্ষণ করা হবে নামাজ আদায় করো যাকাত দাও নবীর অনুসরণ করো তাহলে তোমার উপর রহমত বর্ষণ করা হবে যাকাতের এক নাম্বার ফজিলত হলো যাকাত যে দিবে আল্লাহ তার উপর সন্তুষ্ট হয়ে যান তার উপর অগণিত রহমত বর্ষণ করে যাকাতের দুই নাম্বার ফজিলত হলো যাকাত যখন বান্দা দিবে যাকাতের সওয়াব আল্লাহ তাআলা কয়েক গুণ বাড়ায়া দেন কয়েক গুণ বাড়ায়া দেন এমনিতে নরমালি সাধারণ আপনি দান করলে যে সওয়াব যাকাতের আলাদা ফরজ বিধান আদায় তো একটা আছেই সাথে সাথে আল্লাহ তাআলা সওয়াবকেও কয়েক গুণ বাড়ায়া দেন সূরা রুমের 39 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ আল্লাহ বলেন ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহি ফাউলাইকা হুমুল মুদঈফুন আল্লাহ বলেন যেই ব্যক্তি যাকাত আদায় করবে এবং এর দ্বারা আল্লাহর সন্তুষ্টি কামনা করবে ফাউলাইকা হুমুল মুদঈফুন আল্লাহ তাআলা তার জন্য তার সওয়াবকে কয়েক গুণ বৃদ্ধি করে দেন কয়েক গুণ বৃদ্ধি করে দেন কত গুণ বৃদ্ধি করেন সূরা বাকারার 261 নম্বর আয়াতে আল্লাহ বলেন মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাব'a সানাবিলা ফী কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বাহ والله يضاعف لمن يشاء والله واسع عليم الله বলেন মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ যারা আল্লাহর রাস্তায় খরচ করে দান করে তাদের দৃষ্টান্ত হলো কামাসালি হাববাতিন এমন একটা দানার ন্যায় আমবাতাত সাব'a সানাবিল যেই দানাটা থেকে একটি গাছ হয়েছে চারা হয়েছে ফি কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বাহ ওই গাছটার ভিতরে একটা শীষ আছে শীষটার ভিতরে আরো অসংখ্য দানা আছে দেখবেন একটা ধান যখন চারার গাছ একটা ধানের বীজ যখন আপনি জমিনে বপন করলেন এই ধানের বীজটা থেকে একটা ধানের চারা হয় এই চারাটা থেকে আরো কয়েকটা শীষ হয় এই কয়েকটা শীষের ভিতরে আরো একটার ভিতরে অনেকগুলো ধানের বীজ থাকে অনেকগুলো ধান থাকে দেখেন নাই আল্লাহ ঠিক তেমনি ভাবে উদাহরণ দৃষ্টান্ত দিয়ে বোঝাচ্ছেন দুনিয়াতে দানের দৃষ্টান্ত দানের দৃষ্টান্তটাও এমন যখন একটা বান্দা দান করে আল্লাহ তাআলা ওই দানের সওয়াব এক গুণ বাড়ান তারপরে আরো এক গুণ বাড়ান এইভাবে বাড়াতে বাড়াতে ধানের চারা থেকে যতগুলো ধান হয় আল্লাহ বলেন একটা বান্দা যখন 1 টাকা দান করবে আমি আল্লাহ তার দানের সওয়াব এই ধানের চেয়েও আরো কয়েক গুণ বাড়িয়ে দেই ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা শুধু কি এতটুকুই না
আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ যাকে চান তাকে আরো বেশি বাড়ায়া দেন। আল্লাহ যারে চান তারে আরো বেশি দেন, আরো বেশি দেন। এটা আল্লাহ সীমা রেখা দেন নাই। যদি সীমা দিয়ে দিতেন যে 100 গুণ, 500, 200, তাহলে এতটুকুই থাকতো। কিন্তু আল্লাহ বলেন আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ চাইলে আরো বেশি দিতে পারেন, আরো দেন, তাকে দেন, যাকে চান তাকে দেন। এই জন্য যাকাতের 2 নম্বর ফজিলত হলো আল্লাহ তাআলা সওয়াবকে কয়েক গুণ বাড়ায়া দেন। যাকাতের 3 নম্বর ফজিলত হলো যে ব্যক্তি যাকাত দেবে, দান করবে, কিয়ামতের দিন জান্নাতে প্রবেশ করার জন্য একাধিক দরজা হবে। একাধিক দরজা দিয়ে ব্যক্তিরা জান্নাতে প্রবেশ করবে, জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে। যে যাকাত দিবে, ঠিক মতো দান করবে, যে সেই ব্যক্তিকে, যাকাত আদায়কারী দানকারী ব্যক্তিকে দানের একটা দরজা আছে, ওই দরজা দিয়ে তাকে জান্নাতে প্রবেশ করানো হবে। সহিহ বুখারীর 1897 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান কানা মিন আহলিস সাদাকাহ, দুনিয়াতে যে ব্যক্তিটা দান সাদাকা করেছে, যাকাত ঠিকমতো আদায় করেছে, দুইয়া মিন বাবিস সাদাকাহ, মৃত্যুর পরে কিয়ামতের পরে যখন সেই ব্যক্তিটা জান্নাতে প্রবেশ করবে, জান্নাতের একাধিক দরজা হবে, রোজাদাররা এক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। এবং আল্লাহ নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি যাকাত দিয়েছে, দান সাদাকা করেছে, ওই ব্যক্তিটা দান সাদাকার একটা দরজা থাকবে, সাদাকার দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করবে। সাদাকার দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করবে। সাদাকার 3 নম্বর ফজিলত হলো এটা। 4 নম্বর দান সাদাকার ফজিলত হলো, যাকাতের ফজিলত হলো, আপনি যদি যাকাত ঠিকমতো আদায় করেন, দান করেন, তাহলে এতে করে আল্লাহর ক্রোধ নিভে যায়, আল্লাহর রাগ দূর হয়ে যায়, ক্রোধ নিভে যায়, রাগ দূর হয়ে যায়। যাকাতের 5 নম্বর ফজিলত হলো, এতে আল্লাহ তাআলার ক্রোধ দূর হয়, অপবিত্র থেকে হেফাজত হয়। যাকাতের 6 নম্বর ফজিলত হলো, যাকাতের মাধ্যমে সম্পদ বাড়ে। যাকাতের মাধ্যমে সম্পদ বাড়ে। শুরুতেই বলেছিলাম, যাকাত দেওয়ার মাধ্যমে যত আমরা দেখতেছি আমাদের সম্পদ কমতেছে। 40 টাকা থাকলে 1 টাকা দিয়ে দিচ্ছি, কমতেছে। অথচ বিপরীতে আল্লাহ বলেন যাকাতের মাধ্যমে সম্পদ বাড়ে, সম্পদ বাড়ে। সূরা বাকারার 276 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করে দেন, ওয়া ইউরবিস সাদাকাত, এবং দান সাদাকাকে আল্লাহ কয়েক গুণ বাড়িয়ে দেন, এর ফজিলত বাড়িয়ে দেন। মুহতারাম হাজিরিন, আমি দেখতেছি যাকাতের মাধ্যমে আমার সম্পদ কমতেছে, কিন্তু আল্লাহ বললেন না, সুদের মাধ্যমে যদিও তুমি দেখো সম্পদ বাড়তেছে, যাকাতের মাধ্যমে কমতেছে, কিন্তু না না না, বাস্তবিক অর্থে সুদের মাধ্যমে তোমার সম্পদ কমতেছে, তোমার সম্পদ নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। আমি তোমার সম্পদের বরকত নষ্ট করে দিচ্ছি, কেটে দিচ্ছি, আর যাকাতের মাধ্যমে তোমার সম্পদের মাঝে রহমত বরকত ঢুকাইয়া দিচ্ছি। সহিহ মুসলিমের 2588 নম্বর হাদিসের বর্ণনা। قال النبي صلى الله عليه وسلم ما نقصت صدقة إلا مال। যাকাতের মাধ্যমে বান্দা যখন কোন সম্পদ খরচ করে, তখন আল্লাহ তাআলা ওই সম্পদ কমান না, বরঞ্চ ওই সম্পদকে আরো বাড়ায়া দেন। আয়াতেও বুঝলাম সম্পদ কমে না, বাড়ে। হাদিসে রাসূল বললেন সম্পদ কমে না, সম্পদ আরো বাড়ে। শুরুতে আরেকটা কথা বলেছিলাম, যাকাতের অর্থ 2টা, অনেকগুলো অর্থ আছে ডিকশনারিতে। 2টা অর্থ, প্রসিদ্ধ 2টা অর্থ হলো, একটা হলো আয-জিয়াদাতু, বৃদ্ধি পাওয়া। 2 নম্বর যাকাতের শাব্দিক অর্থ হলো আত-তাতহীর, পবিত্র হওয়া। 2টাই আমি দেখি যাকাতের মাধ্যমে সম্পদ বাড়েও এবং সম্পদ পবিত্রও হয়।
এবার জাকাতের 6 নাম্বার ফজিলত জানবো। জাকাতের মাধ্যমে সম্পদ পবিত্র হয়। আল্লাহ তাআলা সূরা তাওবার 103 নাম্বার আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুন লাহুম। আল্লাহ বলেন, নবী গো, খুয মিন আমওয়ালিহিম সাদাকা, আপনি মানুষের সম্পদ থেকে সাদাকা গ্রহণ করেন, সাদাকা নেন, যাকাত আদায় করেন। সাদাকাতান তুতাহহিরুহুম, এই সাদাকা গ্রহণ করার মাধ্যমে, যাকাত গ্রহণ করার মাধ্যমে আমি আল্লাহ তাদের সম্পদকে পবিত্র করব। ওয়া তুযাক্কিহিম, এবং তাদেরকে পবিত্র করব। ইন্না সালাত, এবং ওয়াসাল্লি আলাইহিম, তাদের জন্য দোয়া করেন। ইন্না সালাতাকা সাকানুন লাহুম, নিশ্চয় আপনার দোয়া তাদের জন্য রহমতের কারণ, শান্তির কারণ হবে। তাদের সম্পদ থেকে আপনি যাকাত গ্রহণ করেন, এটা মাধ্যমে আমি ওই ব্যক্তির সম্পদকে পবিত্র করে দেব, ওই ব্যক্তিকে পবিত্র করে দেব। 6 নাম্বার ফজিলত জানলাম, যাকাতের মাধ্যমে সম্পদ পবিত্র হল। 7 নাম্বার, এই যাকাত ব্যবস্থাটা এমন একটি ব্যবস্থা, যাকাতের মাধ্যমে ধনী গরিবের বৈষম্য দূর হয়, যাকাতের মাধ্যমে দারিদ্রতা বিমোচন হয়, যাকাতের মাধ্যমে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হয়, যাকাতের মাধ্যমে মানবিক একটা সমাজ গড়ে ওঠে। আপনি যখন যাকাত দিবেন, ধনীদের সম্পদ গরিবদের কাছে যাবে, এতে করে একটা ভারসাম্যপূর্ণ, বৈষম্যহীন একটা সমাজ গড়ে উঠবে, ভ্রাতৃত্ব বজায় থাকবে। এই কথাটা শুধু এমনি বাহ্যত কথা না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসেও বলেন। মুসনাদে আহমদের 2071 নম্বর হাদিসের বর্ণনা, قال النبي صلى الله عليه وآله وسلم تؤخذ من أغنيائهم وترد إلى فقرائهم। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এই যাকাত ধনীদের থেকে গ্রহণ করা হবে, ওয়া তুরাদ্দু ইলা ফুকারাইহিম, এবং দরিদ্রদেরকে দেয়া হবে। ধনীদের থেকে নিয়ে দরিদ্রদের যখন দেয়া হবে, ধনীরা যখন পূর্ণাঙ্গ যাকাত আদায় করবে, নবী বলেন ওই সমাজের মাঝে দরিদ্রতা বিমোচন হবে, মানবিক একটা সমাজ গড়ে উঠবে, ওই সমাজের মাঝে বৈষম্য থাকবে না। ধনীদের থেকে নিয়ে গরিবদেরকে যখন দিবে, একটা বৈষম্য, একটা ব্যালেন্স সমাজ গড়ে উঠবে, গরিবরা আর গরিব হবে না। এখন আমাদের সমাজে যে প্রচলিত অর্থ ব্যবস্থা, এতে করে ধনীরা শুধু ধনী হচ্ছে, গরিবরা শুধু গরিব হচ্ছে। কর্জ আনতে গেলে হাসানা, কর্জের ঋণ আনতে গেলে সুদ ছাড়া তাকানো যায় না। একটা ব্যবসা করবেন, আপনি হালালভাবে ইনকাম করবেন, সেই পদ্ধতিতে আপনি যেতে গেলে আপনার লোন ছাড়া আপনি কথা বলতে পারবেন না। মাস শেষে আপনার জীবন থাকুক মারা যান, আপনি অতিরিক্ত টাকাটা ঠিকই দিতে হবে। এতে করে ধনীরা ধনী হচ্ছে, গরিবরা গরিব হচ্ছে। অথচ মুসনাদে আহমদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে গেলেন, ধনীদের থেকে সম্পদ গ্রহণ করে যখন গরিবদেরকে পুঙ্খানুরূপে যাকাত আদায় করা হবে, যাকাত আদায় করা হবে খেলাফত ব্যবস্থার মাধ্যমে। দেখেন কথাগুলো কিন্তু ইসলামী খলিফা, শাসক যিনি আদায় করে এগুলো গ্রহণ করে বন্টন করবেন, ওই কথা যদি পূর্ণাঙ্গভাবে বন্টন করা যায়, ওই সমাজে আর দরিদ্র থাকতে পারে না। আমাদের সমাজটাও যেন সামনে ভবিষ্যতে এরকম একটা ইসলামী সমাজ, দরিদ্র বিমোচিত সমাজ এবং ব্যালেন্স একটা সমাজ যেন সামনে হয়, যাদের মাধ্যমে, যাদের নেতৃত্বেই হোক না কেন, যাদের নেতৃত্বেই হোক না কেন, এমন একটা সমাজ, ইসলামী সমাজ যেন হতে পারে। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। এই গেল ফজিলত জানলাম। ছোট্ট ছোট্ট করে কয়েকটা যাকাত না দিলে কি গুনাহ হবে, কি শাস্তি জানবো কয়েকটি। 1 নাম্বার, যাকাত যে দেবে না, আল্লাহ বলেন কিয়ামতের দিন তাকে এই যাকাতের সম্পদগুলো আগুনের ছেক দিয়ে তার কপালে, তার কাঁধে, তার ললাটে, পিঠের মধ্যে ছেকা দেওয়া হবে। যাকাতের সম্পদগুলো আগুনে পুড়িয়ে তাকে ছেকা দেওয়া হবে। সূরা তাওবার 34-35 নম্বর আয়াতে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم।
আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাল যাহাবা ওয়াল ফিদ্দা, যেই বান্দা বান্দিরা স্বর্ণ রূপা আল্লাহর রাস্তায় খরচ না করে কুক্ষিগত করে রাখে, সম্পদ জমা করে রাখে, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আল্লাহ বলেন তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও। শাস্তির কোনোদিন সুসংবাদ হয় না, তবে আল্লাহ কঠিন বোঝানোর জন্য বললেন শাস্তির সংবাদ দাও, সুসংবাদ দাও। কেমন শাস্তি তাকে দেয়া হবে? আল্লাহ তার পরের আয়াতে বলেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা ফি জিবাহিহিম ওয়া জুহুরুহুম, কিয়ামতের দিন এই সম্পদকে আগুনের মধ্যে ছেঁকা দেয়া হবে, আগুনের মধ্যে পুড়িয়ে পুড়িয়ে এই সম্পদকে তার কপালের মধ্যে ছেঁকা দেয়া হবে, তার পার্শ্বের মধ্যে ছেঁকা দেয়া হবে, তার পিছন দিক দিয়ে ছেঁকা দেয়া হবে। আয়াতের অর্থ বললাম, তার কপালের মধ্যে, 2 নম্বর পার্শ্ব দেশের মধ্যে, 3 নম্বর পিছনের মধ্যে। মুফাসসিরিনে কেরামগণ লিখেন আল্লাহ তো শাস্তি দিলে পুরো শরীরের মধ্যেই দিতে পারতেন, তারপরেও কেন 3টা জায়গার কথা স্পেসিফিকলি উল্লেখ করলেন? কেন পৃথকভাবে 3টা কথা বললেন? মুফাসসিরিনে কেরাম এর ব্যাখ্যায় লিখেন কোন একটা মানুষ যখন আপনার কাছে দান চায়, সদাকা চায়, তাহলে প্রথমেই আপনি যদি না দেওয়ার ইচ্ছা থাকে আপনি কপালটা ভাঁজ করেন, কপালটা একটু ভাঁজ করেন যে দিব না। প্রথমেই আপনার কপাল কুঁচে যায়, কপাল ভাঁজ হয়। আপনি যেহেতু বিমুখতা পোষণ করলেন আল্লাহর বিধান থেকে, এই জন্য শাস্তিটা হবে কপালে। দ্বিতীয়বার আবার যদি ভিক্ষুক আপনার কাছে চায়, আপনি যদি দ্বিতীয়বারও না দিতে চান, আপনি তাকে পাশে সরাইয়া দেন, আই যাও পরে আসো, আপনি তাকে পাশে সরাইয়া দেন। এজন্য 2 নাম্বার শাস্তি হবে পাশে। 3 নাম্বার ভিক্ষুক যদি আপনাকে আবারও চাই, আপনি তাকে এখানে রাইখা তাকে পিছু দিয়ে আপনি চলে যান, দূর তোমার কারণে আমি আসি পেরেশানিতে, চলো। আপনি তাকে রেখে চলে যান, তাকে পিছটা দেখায়া দেন। এজন্য আল্লাহ আপনাকে শাস্তিও দিবেন 3 নম্বরে পেছনে। যে ব্যক্তিটা তার যাকাত ফরজ বিধানটা দিবে না, তার জন্য কেউ আপনার কাছে কিছু চাইলে তাকে বুঝাইয়া দেন যে ভাই এই মুহূর্তে এসো না, পড়ে এসো, অথবা এমন ভাবে আমি দিয়ে থাকি এমন সময় আইসো তুমি। কিন্তু আমাদের যে ব্যবস্থা, আমাদের কাছে কেউ আসলে আমরা প্রথমে কপাল গোচা করি, এজন্য শাস্তিটা কপালে প্রথমে, তারপরে কাঁধে, তারপরে পিছনে। আল্লাহ আমাদেরকে সঠিকভাবে যাকাত আদায় করার তৌফিক দান করেন, বলেন আমিন। যাকাত না দিলে আরো অনেক শাস্তি আছে। বুখারীর 1403 নম্বর হাদিস, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যাকাত যে দিবে না, এই যাকাতের সম্পদগুলো মুসতিলা লাহু মালুহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা, এই সম্পদগুলো কিয়ামতের দিন এক একটা বিষধর সাপে রূপান্তরিত হবে। বিষধর সাপে রূপান্তরিত হয়ে আল্লাহ এই সাপগুলোকে তার গলার মধ্যে পেঁচিয়ে দিবেন। এই সাপগুলো তাকে প্রতিনিয়ত তাকে ছোবল দিতে থাকবে, প্রতিনিয়ত ছোবল দিতে থাকবে। ব্যাখ্যায় আসে একবার এই সাপগুলো যদি দুনিয়াতে ছোবল দিত, তাহলে এই ব্যক্তিটা দুনিয়ার 40,000 ফুট নিচে ঢুকে যেত, 40,000 নিচে ঢুকে প্রবেশ করতো। আর এই সাপ যদি একবার দুনিয়াতে বিষ নিক্ষেপ করতো 1 ফোঁটা, তাহলে দুনিয়া তামা হয়ে যেত, দুনিয়ার মধ্যে আর কোনো ফসল আসতো না। যাকাত না দেওয়ার 2 নম্বর শাস্তি হলো এই সম্পদগুলো সাপে রূপান্তরিত হবে। যাকাত না দেওয়ার 3 নম্বর শাস্তি হলো, সুনানে তিরমিজির 637 নম্বর হাদিস, একদিন একজন মহিলা নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে। মহিলাদের অলংকারের শখ কম না বেশি? বেশি থাকে মাশাআল্লাহ। ওরা অলংকার পরে বের হলে তো অলংকার লাগবেই, এমনিও তাদের জরুরত একটাই হলেই চলে। তারপরও এক একটার জন্য, হাতের জন্য 2-3 ধরনের বেসলাই, কানের জন্য কয়েক ধরনের দোল, নাকের জন্য কয়েক ধরনের ফুল লাগবে, গলার জন্য মানে এক এক ধরনের লাগবে। এক মহিলা আসলো, মাশাআল্লাহ, এমন অলংকার আদি তার শরীরে দেখেই বোঝা যাচ্ছে যে সেই নেসাবের মালিক। 7 ভরি স্বর্ণ তো আর বেশি না। আর আলহামদুলিল্লাহ আমাদের ধনীদের সম্পদ স্বর্ণরূপা তো অল্পই অনেকটা হয়ে যায়, এক একটা বালাই 4 ভরি 5 ভরি হয়। তো এখানে এই মহিলা যখন আসলো, তার হাতে গলায় বালা ছিল, দুল ছিল। নবী বললেন তুমি কি এই সম্পত্তির যাকাত আদায় করেছো?
এই মহিলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যাকাত আবার কি জিনিস, এটা দিতে হয় কিনা জানি না। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি চাও যে তোমার এই বালাগুলো দুনিয়াতে যেইভাবে পড়েছো কিয়ামতের দিনও এইগুলো আগুন হয়ে তোমাকে পুড়িয়ে দেয়া হোক? নবীর কথা, তার ভিতরে কি প্রভাব কম পড়বে না বেশি পড়বে? সরাসরি দিলে লাগবে, দিলে লাগবে, দিলে লাগবে। নবী যদি বলতেন সব দিয়ে দাও, সে সবটাই দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যেত। তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি বলেন, এটার কারণে আমার কিয়ামতের দিন আগুনের বেরি পড়তে হবে, আগুনের মালা পড়তে হবে কেন ইয়া রাসূলুল্লাহ? বলে যে তুমি এই সম্পত্তির যাকাত দাও, যদি যাকাত না দাও তাহলে কিয়ামতের দিন এই সম্পদ আগুনের বেরি হয়ে তোমার গলায় পুড়িয়ে দেওয়া হবে। মুহতারাম হাজিরিন, আরো অনেক, যাকাত যদি কোনো সম্প্রদায় না দেয় তাহলে ওই সম্প্রদায়ের উপর আল্লাহ অনাবৃষ্টি নাজিল করে, অনাবৃষ্টি হয় ওই সম্পত্তি, ওই সম্প্রদায়ের উপর কোনো ফসল ওঠে না, রহমতের ফসল আর জমিন থেকে ওঠে না। যাকাত পুঙ্খানুভাবে না দেওয়ার, পূর্ণভাবে না দেওয়ার শাস্তি আরো হলো, যাকাত যখন সম্পত্তির সাথে মিলে যায়, আপনার যাকাতের সম্পদ আর আপনার সম্পদ মিলিয়ে ফেলছেন, ঠিক মতো আদায় করেন না, রয়ে গেল 1 টাকা, যখন 1 টাকাও এটার ভিতরে থেকে যাবে, আল্লাহ বলেন এই সম্পত্তি, বাকি যতটুকু সম্পত্তি আছে পুরোটা সম্পত্তি আমি আল্লাহ ধ্বংস করে দেই, পুরোটা সম্পত্তিকে আল্লাহ ধ্বংস করে দেয়। যাকাত না দেওয়ার আরো শাস্তি হলো, দুনিয়াতে যখন কৃপণতা করা হয়, কৃপণতা না করে যাকাত না দিয়ে থাকা হয়, দুনিয়ার ওই মানুষের জন্যই আল্লাহ তাআলার পক্ষ থেকে ধ্বংস অনিবার্য হয়ে যায়। মুহতারাম হাজিরিন, ফজিলত জানলাম, শাস্তিও জানলাম। আমরা যাকাত আদায় করব, কিভাবে আদায় করব, সর্বশেষ ছোট্ট করে শুধুমাত্র পদ্ধতিগুলো বলে দিচ্ছি। কোন কোন সম্পত্তির উপর যাকাত আবশ্যক হয়? 4 ধরনের সম্পত্তির উপর যাকাত আবশ্যক। 1 নাম্বার স্বর্ণ, 2 নাম্বার রূপা। স্বর্ণ রূপা যার যেইভাবে যতটুকুই থাকুক না কেন পুরোটার উপর যাকাত আসবে। 3 নাম্বার নগদ অর্থকড়ি, প্রয়োজনের অতিরিক্ত নগদ অর্থকড়ি, ব্যাংকে পড়ে আছে আপনার টাকা, আপনার বাড়িতে আছে, সিন্ধুকে আছে, নগদ অর্থকড়ি। 4 নাম্বার ব্যবসায়িক পণ্য, যেটা ব্যবসার নিয়তে আপনি ক্রয় করেছেন। এই 4টা সম্পত্তির উপর যাকাত ফরজ হবে। এবার আসি কাদের উপর ফরজ হবে, বুঝেন। 4টা সম্পত্তি যার থাকবে এই ব্যক্তিদের 3 শর্তে যাকাত ফরজ। 4টা সম্পত্তি, স্বর্ণ, রূপা, নগদ অর্থ, ব্যবসায়িক পণ্য, এই 4 ধরনের সম্পত্তির উপর যাকাত আবশ্যক হয়ে থাকে। শুধু স্বর্ণ থাকলে 7.5 ভরি স্বর্ণ, শুধু রূপা থাকলে 52.5 তোলা রূপা, শুধু স্বর্ণ শুধু রূপা আছে অল্প অল্প, 2-3 ভরি করে স্বর্ণ আছে, কয়েক ভরি করে রূপা আছে, সাথে নগদ অর্থকড়ি আছে, সাথে ব্যবসায়িক কিছু পণ্য আছে। সব মিলিয়ে যদি বর্তমান ফতোয়া অনুযায়ী যদি 92,000 টাকার বেশি হয়, 92,000 টাকার বেশি হয়, তাহলে যাকাত এসে যাবে। তাহলে বোঝা যায় 1 ভরি স্বর্ণের দামই তো লাখ টাকার উপরে। আপনার কাছে যদি 1 ভরি স্বর্ণ থাকে, সাথে অল্প কিছু নগদ অর্থ থাকে, তাহলে আপনার উপর যাকাত ফরজ, তাহলেও যাকাত ফরজ। এই হিসাবটা করা হয়েছে রূপার দিকে লক্ষ্য করে, কারণ আর 52 তোলা রূপার দাম 90-92 এর কাছাকাছি। তাহলে এই একটা নেশাব ধরা হয়েছে। এবার নেশাব পরিমাণ সম্পত্তি, এই সম্পত্তিগুলো যদি থাকে 3 শর্তে যাকাত ফরজ। 1 নাম্বার, এই সম্পত্তিটা নেশাব পরিমাণ হতে হবে, মানে 92,000 টাকার উপরে হতে হবে। 2 নাম্বার শর্ত হলো হাউলানে হাউল হতে হবে। আজকের দিনে দাঁড়িয়ে আমার এই সম্পত্তির মালিক আমি হলাম, আগামী বছর এই 13তম রোজায় গিয়ে আমি যাকাত দিতে হবে। মাঝখানে যদি আমি ফকিরও হয়ে যাই, আবার সম্পত্তি বাড়ছে, আমার কমছে বাড়ছে, যতই হোক, ওই দিন গিয়ে আগামী বছর 13তম রোজায় আমি যত সম্পত্তির মালিক ততটুকুর যাকাত দিলেই হবে। আজকে আপনি 10 লাখ টাকার মালিক, মাঝখানে আপনার 1 লাখ টাকা চলে আসছিল, ব্যবসা করতে করতে লস হয়েছে, কিন্তু আল্লাহ আবার আপনাকে লাভবান করছেন। সামনের বছর 13তম রোজায় যদি আপনার 10 না 20, 50 লক্ষ টাকার মালিক হন, আপনার 50 লক্ষ টাকার যাকাত দিতে হবে। এখানে আমাদের আরেকটা ভুল হয়, আমাদের নেশাবের মালিক হই আমরা সেপ্টেম্বর অক্টোবরে, কিন্তু আমরা নেশাব হিসাব করি রমজান থেকে। চলবে না, হিসাব করতে হবে যেদিন থেকে আপনি মালিক হয়েছে। 1 নাম্বার ভুল। 2 নাম্বার ভুলটা আমরা করে থাকি, আমরা যাকাত অনেক সময় দিয়ে থাকি ইংরেজি মাস হিসাব করে। ইংরেজি মাস হিসাব করে যাকাত দিলে সেটাও হবে ভুল। কিভাবে? আপনি প্রতি বছর 14 দিন করে যাকাত কম দিয়ে থাকবেন, তাহলে আপনার 30 বছর পর 1 বছরের যাকাত আপনার উপর পাওনা থাকবে। যাকাত দিতে হবে আরবি বছর গণনা করে। যাকাতের 2 নাম্বার শর্ত, 1 নাম্বার নেশাব হতে হবে, 2 নাম্বার বছর অতিক্রম করতে হবে, 3 নাম্বার এই সম্পত্তিটা প্রয়োজনের অতিরিক্ত হতে হবে। আপনার আছে টাকা কিন্তু এটা জরুরত আছে, আপনার আছে টাকা কিন্তু এটা ঋণ আছে,
আপনার ঘরে আপনার সদস্য এত, আপনার 90,000 টাকা প্রতি মাসেই লাগে, এমন ফ্যামিলি আছে, লাগে মাসে এর চেয়ে বেশিও লাগে। তো এটা হলে চলবে না। প্রয়োজনের অতিরিক্ত যদি এটা হয়, এটা হিসাব করে যদি নেশাব পরিমাণ হয়, তাহলে আপনি যাকাত দিতে পারবেন। যাকাত কাদেরকে দিতে পারবেন না, এটা বলে দিলেই যাদেরকে দিতে পারবেন বোঝা যাবে। 3 ধরনের মানুষ, 4 ধরনের মানুষদেরকে আপনি যাকাত দিতে পারবেন না। 1 নাম্বার, আপনার ঊর্ধ্বতন যে ব্যক্তিরা আছে, আপনার ঊর্ধ্বতন বলতে পিতা, দাদা, দাদার দাদা, এই মানুষদেরকে, এই সিরিয়ালে যতজন জীবিত আছে তাদেরকে দিতে পারবেন না। 2 নাম্বার, আপনার নিম্নস্থ ছেলে, মেয়ে, নাতি, এর নিচে নাতি নাতি নাতি, এইভাবে নিচে, উপরে নিচে, এই 2 ধরনের দিতে পারবেন না। 3 নাম্বার, স্বামী স্ত্রীকে দিতে পারবে না। 4 নাম্বার, স্ত্রী স্বামীকে দিতে পারবে না। এই 4 ধরনের ব্যক্তি যাকাত দিতে পারবে না। এছাড়া বাকি যত মানুষ আছে সবাই সবাইকে দিতে পারবে। শর্ত হলো কোরআনের সূরা তাওবার 60 নম্বর আয়াত মিললেই হবে। 4 ধরনেরকে দেয়া যাবে না। উপরে বাবা দাদা, ছেলে মেয়ে, তাদেরকে দেয়া যাবে না। স্ত্রী স্বামীকে দিতে পারবে না। এই 4 ধরনের না দিয়ে যত মানুষ আছে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যে কেউ আছে, শর্ত হলো 8টা। সূরা তাওবার 60 নম্বর আয়াতে আল্লাহ বলেন সেই 8 ধরনের মানুষ, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন। আমাদের সমাজে এই 2 ধরনেরটাই প্রচলিত বেশি, এটাই বলে দিচ্ছি, শেষ করে দিচ্ছি। ফুকারা ওয়াল মাসাকিন, ফুকারা বলা হয় এমন ব্যক্তি যার নেসাবের মালিক না, সে টাকা পয়সা কিছু আছে কিন্তু তার যাকাত দিতে হয় না, সে খেতে পারবে যাকাত, এমন ব্যক্তিকে আপনি যাকাত দিতে পারবেন। ওয়াল মাসাকিন, এবং অত্যন্ত দরিদ্র, কিছুই নাই, তার বাড়ি ঘর নাই, কিছুই নাই, এমন ব্যক্তিদেরকে যাকাত দিতে পারবেন। আরো যাকাতের এই আয়াতের মধ্যে 8টা খাত আছে, সময় নাই তাই বলতে পারছি না। এগুলো আপনাদের দরকারও নাই। দরকার নাই বলতে দরকার আছে, আমরা ওই পর্যায়ে যাই না। হ্যাঁ, আল্লাহ রাস্তার মুসাফির, জিহাদে যে আছে, তো এগুলো ইসলামের বিধিবিধানের ক্ষেত্রে কার্যকরী এমন 8টা বিধান আছে। সূরা তাওবার যদি দেখতে হয়, আপনি বাসায় গিয়ে সূরা তাওবার 60 নম্বর আয়াতটা দেখে নিতে পারেন। মুহতারাম হাজিরিন, সর্বসাকুল্যে বলবো, আমরা যাকাতটা পুঙ্খানুভাবে হিসাব করে দেওয়ার চেষ্টা করব। এমন নয় যে আরে তাদেরকে দিতেছি, এটা নিজের একটা জিনিস কমায় দিতেছি, না, এটা তাদেরই হক। সূরা মাআরিজের মধ্যে আল্লাহ বলেন, ফি আমওয়ালিহিম হাক্কুম মা'লুম লিস-সাইলি ওয়াল মাহরুম, এটা তাদেরই হক, দিতে হবে তাদেরকে ভালোভাবে। এমন নয় আপনি যাকাত দিবেন একদিন, 1 মাস আগে থেকে সিরিয়াল ধরায় রাখছেন, এখানে মানুষের ধাক্কা ধাক্কিতে মানুষ মারা যাইতেছে, আর কষ্ট হচ্ছে, আপনি দিবেন 200 টাকার একটা লুঙ্গি, আরো লেখা থাকে যে এই দোকানে যাকাতের পণ্য পাওয়া যায়, আল্লাহর রাস্তে বলি ওখান থেকে কিনবেন না, তাহলে আপনার যাকাত আদায় হবে না, আপনার যাকাত আদায় হবে না। সময় নাই তাই বলতে পারতেছি না, দলিলগুলো দেখে নেবেন। সূরা বাকারার 92 নম্বর আয়াত, সূরা বাকারা 267 নম্বর আয়াতে বলেন, ওই সম্পত্তি দিতে হবে যেটা তোমার পছন্দ, তোমার ভালোটা থেকে দিতে হবে। আমরা যেন সম্পত্তিকে পূর্ণাঙ্গ হিসাব করে সহি মানুষদের কাছে সুষ্ঠুভাবে দিতে পারি, আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল